রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরো মনে হয় গোপালিকা দেখো এখন ফোন দেখছে 1,18,000 কোটি টাকা ছাড়াও আরো কত পাবো আমরা যেটা দেয়নি দেওয়ার কথা ছিল। মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরো মনে হয় গোপালিকা দেখো এখন ফোন দেখছে 1,18,000 কোটি টাকা ছাড়াও। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তখন কেন্দ্রের মোদী সরকারকে কার্যত তুলোধনা করছেন। সেই সময় হঠাৎই ঘাড় ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর চোখ পড়ল তার শীর্ষ আমলার ফোনে ব্যস্ততার দিকে। আর তা দেখেই একেবারে মুখ্য সচিব বিপি গোপালিকাকে কার্যত ধমক দিয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে ওঠেন, দেখো এখন ফোন দেখছে। কারণ তখন মঞ্চে বসে ফোনে কিছু করছিলেন বিপি গোপালিকা। কথা বলার ফাঁকেই সেটা দেখতে পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ধমক দেন তাকে। যদিও সঙ্গে সঙ্গেই আবার বক্তব্য তিনি শুরু করে দেন। মুখ্যমন্ত্রী সোমবার 12ই ফেব্রুয়ারি আরামবাগে প্রশাসনিক সভা থেকে বিপুল নিয়োগের ঘোষণা করলেন। আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আম জনতার কাছে রাজ্যের জনমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরেন তিনি। চলতি বছরে বাজেটে নতুন যে প্রকল্পগুলির কথা ঘোষণা করা হয়েছে সেগুলিও তুলে ধরেন তিনি। তখনই কেন্দ্রীয় সরকারের বকেয়া নিয়ে মুখ্য সচিবকে একটি প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। আর পিছন ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন বিপি গোপালিকা ফোন দেখছেন। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক, এই দেখো এখন ফোন দেখছে। এই ধমক খেয়েই তথ্য তুলে দেন রাজ্যের মুখ্য সচিব। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রায় 9,000 শিক্ষক নিয়োগে জট ছেড়েছে। মুখ্যমন্ত্রীর কথায় সব মিলিয়ে সরকারি চাকরিতে 5 লক্ষ নিয়োগ হবে। বাংলার জন্য সব বন্ধ। রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভা নীতিগত সম্মতি দিয়েছে। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে যে পঞ্চায়েত স্তরে প্রায় 6,000 শূন্য পদে নিয়োগ করা হবে। আর রাজ্যের ফায়ার সার্ভিসেও প্রচুর নিয়োগ হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি, 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে একটু বলি, আর একটু ভাই বোনেরা আমার মনে রেখো, যে কোনো রাজ্য কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরো মনে হয় গোপালিকা দেখো এখন ফোন দেখছে 1,18,000 কোটি টাকা ছাড়াও আরো কত পাবো আমরা যেটা দেয়নি দেওয়ার কথা ছিল। আরো 41,000 crore যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয়। আমি বলছি না, গভর্নমেন্ট অফিসাররা বলছে। দেখুন এবার কি কই আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা এসছে এখানে? কোথায় দেখি হাত তুলুন তো। এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1,000 করে পাবেন। সবাই খুশি তো? একবার জোরে বলুন খুশি। আর তপশিলি আদিবাসী ভাই বোনেরা 1,200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে। লক্ষ্মী ভান্ডার 2 বার্ধক্য ভাতায়। বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা, আমার মা সরস্বতীরা, আমার আম্মা, আমার মাদার সকলে। মনে রাখবেন 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না। সমুদ্রে এত খরা স্রোত থাকে, ভরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5,000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন আরও বলেন যে দেখো এখন তো ফোন দেখছে, 1,18,000 কোটি টাকা ছাড়া আর কত পাবো। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বলতে শুরু করে মুখ্যমন্ত্রী বলেন 155টি টিম পাঠিয়েছে, তারা গিয়ে রিপোর্ট দিয়েছে, সব ঠিক আছে, তারপরেও বকেয়া টাকা দেয়নি। বাংলার জন্য সব বন্ধ করে রেখেছে। 100 দিনের কাজের টাকা, রাস্তার টাকা, আবাসের টাকা, এমনকি স্বাস্থ্য মিশনের টাকাও আটকে রেখেছে। তবে আমরা মিড ডে মিলের রাঁধুনিদের জন্য 500 টাকা বাড়িয়েছি, তারা মাসে পাবে 2000 টাকা। গঙ্গাসাগরের উপর সেতু করবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করে নয়। অনেকদিন অপেক্ষা করা হয়েছে, 6টি ইকোনমি করিডর করেছি। দিদিকে আবদার করবেন, সব দিদি সব দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন শুনব। এখন থেকে আগে 100 দিনের কাজ 2 বছর আমাদের দেয়নি। বাংলার জন্য সব বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলার রাস্তা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 155টা টিম পাঠিয়েছে, দেখতে হচ্ছে কিনা কাজ, তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে, তা সত্ত্বেও আজও দেয়নি। এই বছরেও মনে রাখবেন আমরা 43 দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি, কেন্দ্রীয় সরকার ছাড়া, রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে, রাজ্য থেকে। আর আগামী দিনের জন্য 100 দিনের কাজ বলা হতো কাজ 35 থেকে 40 দিন। তাই আমরা ওদের উপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ বছরে আমরা দেব, তার নাম হচ্ছে কর্মশ্রী। 5 লক্ষ সরকারি চাকরি দিতে চান, কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেসের বাধায় দিতে পারছেন না। সোমবার 12 ফেব্রুয়ারি হুগলির আরামবাগে শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান 5 লক্ষ সরকারি চাকরি রয়েছে, কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেসের বাধায় এই চাকরিগুলি দিতে পারছেন না। মমতা জানান যে ভোটে আসন, কোর্টে যে তাকে যেতে পারেন। মমতা জানান যে পুলিশের 60,000 এবং 1 লক্ষ শিক্ষক সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 5 লক্ষ চাকরি রয়েছে, কিন্তু যেই নিয়োগ হতে যাবে সিপিএম বিজেপি কংগ্রেস নেতারা কোর্টে মামলা করে বসবেন। মমতার আবেদন, বাংলায় বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবেন না। কি বলেছেন শুনবো। এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার, কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। বলি সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন। সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন, কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন। আমরা তো কখনো বলি না যা হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে। ডিফেন্সে কি করেছেন, কত ডিল করেছেন, কই আমরা তো বলি না, কারণ আমরা মনে করি যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে, চাকরি বাকরি আটকাতে নেই, এটা মাথায় রাখবেন। মানুষ দুটো খেয়ে বাঁচে, গরিব মানুষ, তাদেরটা আটকাতে নেই, এটা মনে রাখবেন। আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন,
লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁত সাথী পাবেন, তাঁত বন্ধু পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন, কর্মসাথী পাবেন, কর্মতীর্থ পাবেন, রাস্তাঘাট পাবেন, ব্রিজ পাবেন, এলাকার উন্নয়ন পাবেন। অন্য কেউ নয়, অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি। নার্সদের জন্য নতুন পদ চিকিৎসক সহায়ক, তাদের যোগ্যশ্রীর আওতায় আনা হবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলি জেলার শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের সঙ্গে যে নার্স সারাক্ষণ ডিউটি করেন, কেউ 20 বছর করছেন, কেউ 25 বছর করছেন, দেখবেন ডাক্তারদের অর্ধেক সময় কাজ করেন, অর্ধেক কাজ সিস্টাররাই করে দেন। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম দেওয়া হবে চিকিৎসক সহায়ক। তাদের যোগ্যশ্রীর আওতায় আনা হবে। ওরা যোগ্যতা অর্জন করেছেন, হয়তো ডিপ্লোমা করলে অনেক দিন আগেই ডাক্তার হয়ে যেতেন, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। কে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনব। নার্সরা সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী। চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী নার্স, এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে। নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে। ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে, হয়তো ডিপ্লোমা করলে অনেক দিন আগেই ডাক্তারই হয়ে যেত, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, চুক্তিভিত্তিক যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী আছেন তাদের পারিশ্রমিক 3000 এবং 3500 টাকা বাড়ানো হলো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর, পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।